বিভিন্ন ভার্সিটির ছেলেরা মিলে ওরা অনেক দিন ধরে চেষ্টা করছে আসলে সায়েন্স ফেয়ার করার জন্য। সময় স্বল্পতার জন্য যদি আমরা এবার আনুষ্ঠানিকভাবে আমাদের আশেপাশে ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে সহযোগিতা চাই। যদি আল্লাহ পাক সহযোগিতা করে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ব্যতিক্রম না, এর চাইতে অনেক বড় আমরা সায়েন্স ফেয়ার করার চেষ্টা করতেছি এখানে। এবং আসাদরা ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে, ভার্সিটির সার্কেল নিয়ে সকলে এখানে থাকবে। আগামী ডিসেম্বরেই আমরা চেষ্টা করব আমাদের বিসিএল এবং বিপিএল এর পরেই আমরা সায়েন্স ফেয়ার করব। যেখান যেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকলেই যেন এখানে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে সাংবাদিক ভাইরা যারা আছেন আসলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসলে বাংলাদেশ থেকে দিনে দিনে দেখবেন যে এই সামাজিক আচার অনুষ্ঠানগুলো উঠে যাচ্ছে। এই যে একটি ব্যতিক্রম ধর্মীর অনুষ্ঠানের যে বিষয়টা আপনারা বললেন, আসলে এটার কৃতিত্ব এবং দাবিদার আমাদের ভার্সিটির যে ছোট ভাইরা যারা আছে, মূলত ওরা বলেছে, আমি বলছি যে আমি সাথে থাকবো, কিন্তু আসলে সমস্ত আয়োজনগুলা আমাদের আসাদ সহ আসাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরাই করছে। আমরা পূর্বসাদী স্পোর্টিং ক্লাব এবং ক্লাবের মেম্বার যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আমরা সার্বিক সহযোগিতায় আছি এবং এটা ধারাবাহিকভাবে থাকবে। আমরা এবার শুরু করেছি, হয়তো ওইভাবে করতে পারি নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীবার আমরা চেষ্টা করব ভালো পুরস্কার দিয়ে, এবং ১০ জন যদি ক্যান্ডিডেট সিলেক্ট করি, আমরা চেষ্টা করব আগামীবার ১০ জনকে ল্যাপটপ দেওয়ার জন্য। এই যে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অন্ততপক্ষে পূর্ব চান্দুরাকে, কালিয়াকুরকে, গাজীপুরকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত করার একটা প্রয়াস যে ছাত্র ভাইয়েরা যে দেখেছে। আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই, ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন এই বিষয়গুলা ধারাবাহিকভাবে প্রতি বছরই যেন পর্যায়ক্রমে করতে পারি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমরা দেখি, আমরা অনুষ্ঠানের যদি লোগোটা বা আমাদের অনুষ্ঠানের যে স্লোগানটা অনারিং দ্য সায়েন্টিস্ট, ইয়াং সায়েন্টিস্ট, মানে আমরা এখান থেকে বের করে আনার চেষ্টা করছি যে ক্ষুদে বিজ্ঞানী যাদের ভিতরে কিউরিসিটি আছে, বিজ্ঞানটাকে ভালো বোঝে, এরকম একজন মানুষ বা এরকম ১০ জন মানুষকে আমরা সিলেকশন করে এখান থেকে বের করে আনতেছি। এবং পরবর্তীতে আমাদের এই পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমাদের চিন্তাভাবনা আছে যে এই ১০ জনকে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল মিডিয়ামে আমরা তাদেরকে পাঠাবো, যাতে ক্ষুদে সায়েন্টিস্টরা একদিন বাংলাদেশের গবেষণায় এবং অন্যান্য সমৃদ্ধিতে ভূমিকা রাখে। আমরা দেখছি আমাদের আরেকটি স্লোগান আছে যে ইনোভেট, ডিসকভার অ্যান্ড লিড, মানে যারাই ইনোভেট করছে বা ডিসকভারিং, মানে আবিষ্কার করছে, যারাই নেতৃত্ব দিচ্ছে তারা কারা? যারা আবিষ্কার করতেছে। তো আমাদের স্পোর্টিং ক্লাবের ভিন্নধর্মী আয়োজনটাই হলো মূলত এই ভিন্নধর্মী যে আমরা ডিসকভার করব, নতুন কিছু উদ্ভাবন করব, যার মাধ্যমে আমরা সমাজকে নেতৃত্ব দেব, এবং শুধু সমাজ না, যারা বিজ্ঞান নিয়ে নেতৃত্ব দেয় তারা পুরো পৃথিবীকেই নেতৃত্ব দেয়। আমরা উন্নত বিশ্বে দেখেছি যারা বিজ্ঞানী, মানে বিজ্ঞানের সেক্টরটা এগিয়ে আছেন, তো সেই ক্ষেত্রে তারাই পৃথিবীটাকে লিড করছেন, যা প্রযুক্তি বলেন বা অন্য কিছুর দিক থেকে বলেন। তাই আমরা ভাবছি যে এইরকম ক্ষুদে সায়েন্টিস্ট বা ক্ষুদে বিজ্ঞানীদের এখান থেকে বের করে এনে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অঞ্চলে, আন্তর্জাতিক মদদে আমরা পাঠাবো, এবং এক সময় আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে এবং এই বাংলাদেশে আমরা বৈজ্ঞানিকভাবে, মানে বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা ভূমিকা রাখবো, এবং সেটার বীজ আমরা উৎপাদন করতে চেষ্টা করেছি এই পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাবের মাঠে, যার সর্বোচ্চ, মানে আমাদের আকুল ভাই বলেছেন, আমরা এক বাক্যে যে বলেছি ভাই আমরা একটা বিজ্ঞান অলিম্পিয়াড করতে চাই, আপনি কি বলেন? আকুল ভাই আমাদের সবসময় পাশে ছিলেন, এবং তিনি বলেছেন শিক্ষা নিয়ে, শিক্ষা নগরী করতে যা যা লাগে তিনি আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, এবং দিয়েছেনও বিগত সময়, এখনও দিচ্ছেন। তাই আমরা চাই আমাদের এরকম একজন মানুষ যদি আমাদের পাশে থাকেন, আমরা শুধু এই মহলে না, আমরা পুরো বাংলাদেশব্যাপী পরবর্তীতে বিজ্ঞান মেলা করব, সায়েন্স ফেয়ার যেখানে প্রজেক্ট আসবে, পরবর্তীতে সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তখন আমরা এখান থেকে আমাদের আজকে যারা পুরস্কৃত হবে, তারপরে সেখান থেকে যারা পুরস্কৃত হবে, এগুলো কম্বিনেশন করে আমরা ইন্টারন্যাশনাল একটি গবেষণা কেন্দ্রে তাদের পাঠানোর চিন্তাভাবনা করেছি ইনশাল্লাহ।